তো আজকে বোন গিয়েছিল বাজারে, সেখান থেকে বাজার করে নিয়ে এসেছিল আর সাথে নিয়ে এসেছিল পেটাই পরোটা, যেটা ও খেতে ভালোবাসে, ও প্রায় এটা নিয়ে আসে। তো এখনো সেটাই এখানে ঢালছে, এটাই খাওয়া হবে। আর তার থেকেও বড় কথা, এই যে তরকারিটা যেটা করে অ্যাকচুয়ালি ঘুগনিটা আমার একদম খেতে ভালো লাগে না। এটা শুধু ওরা হলুদ জল দিয়ে সিদ্ধ করে দেয়, কেন জানি না, একটুকু মশলা দেয় না কি, তাই তো? এটা শুধু হলুদ জল দিয়ে সেদ্ধ ছাড়া আর কিচ্ছু করে না। তো এটা কিরকম কি খেতে তোমাদেরকে অবশ্যই বলবো। তো তার আগে দাঁড়াও, দেখা যাক। আর ভাই এটা তো একটু, এরা কি জানেন তো, এরা অ্যাকচুয়ালি এদের লাভের জন্য এটাকে কাঁচা কাঁচাই রেখে দেয়, যাতে এটা ওয়েট করলে একটু ভারী হয়। আর যেহেতু এটা বেশি করে কড়া করে ভাজা হলে ওটা জিনিসটা একটু হালকা হয়ে যায়, তাই ওরা ভালো করে ভাজেও না, এটা একটু কাঁচা কাঁচাই রয়ে যায়। তো চলো খেয়ে দেখ কিরকম খেতে আগে। খা খা খা, তোকে রিভিউ দিতে হবে না, তুমি খেয়ে তো টেস্ট করতে পারবি। কিরকম বল এবার মোটামুটি তরকারিটা? তরকারি খাই, তো টেস্ট নেই। ও তরকারিটা এখনো টেস্ট পাইনি, চলো আর একবার। খাচ্ছ? এবার বল, তরকারিটা এবার খেয়েছিস, এবার বল। ও তরকারিতে স্বাদ নেই, তাই তো? চলো ঠিক আছে, এবার আমার খাবার পালা। আচ্ছা তার আগে আমি একটু নিই। ও, আমার বোনের আবার কড়া করে ভাজা টেস্ট লাগে না, কিন্তু আমার এই কড়া করে ভাজাটাই ভালো লাগে। আমি পুরো তরকারিটা একদম চুবিয়ে নিয়েছি। সো এটাতে এবার আমি বললাম তো, হলুদ জল দিয়ে সেদ্ধ ছাড়া আর কিছু নয় এটা তরকারিতে। এরকমই হয় এই দোকানের তরকারিগুলো। এখন দাম কত নিয়েছে এটা? কোনটা? পরোটা 14 টাকা খাও। 14 টাকা শ। আর আমি কিছুদিন আগে এনেছিলাম কলেজ মোড় থেকে, সেখানে নিয়েছিল 20 টাকা না 18 টাকা শ। তো সেটা তো আরোই বাজে খেতে ছিল।